আজকে আমি চলে আসলাম বৃষ্টিতে ভিজে এক অসহায় মাকে 20,000 টাকা দেওয়ার জন্য। এইখানে পৌঁছানোর জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। চলুন শুরু থেকে বলি। আমি আর সুমন যখন বাসা থেকে বের হই তার আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস পেয়েছি। এই বৃষ্টির মধ্যে সেই অসহায় মায়ের বাসায় যাওয়ার জন্য রওনা হয়েছি। সেই মা এবং মেয়ে দুইজনই কিডনি রোগে আক্রান্ত। তাদের স্বামী সন্তান কেউ নেই, শুধুমাত্র তারা দুইজনই আছে। তাদের বাসায় পুরুষ মানুষ বলতে কেউ নেই। বলতে বলতে চলে আসলাম কালিয়াকৈর। এইখানে আসার পর এমন একটা অবস্থা, বৃষ্টিতে ভিজতে ভিজতে শরীর অবস্থা খুবই খারাপ, একদম কাঁপুনি ধরাই দিছে। এই কালিয়াকৈর স্থান থেকেও আমাদের যেতে হবে 20 কিলোমিটার ভেতরে। আমাদের শরীরের অবস্থা একদমই খারাপ, সবাই একদম ভিজে গেছে। এইদিকে বৃষ্টিতে ভেজার কারণে সুমন আমাকে বলতেছিল যে আজকে বাদ দাও, অন্য একদিন যাবনি। তখন আমি সুমনকে বললাম আমরা যতটুকু কষ্ট করেছি তার থেকে বেশি কষ্টে আসছে সেই মাটি। তো এইখানে আর কথা বাড়াইলাম না, বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, অনেক ক্ষুধা লাগছে। এর জন্য হালকা পাতলা নাস্তা করে নিলাম এখান থেকে। কি বলবো গাইস, বৃষ্টিতে ভিজে শরীরে এমন চুপচুপা হয়ে গেছে যে খাবারও গলা দিয়ে নামতেছিল না। যাই হোক গাইস, এখান থেকে নাস্তা শেষ করে আমাদের চালু করে বের হয়ে যেতে হবে, কজ ওইখানে গিয়ে আবার আমাদের বাসায় ব্যাক করতে হবে। ভাবছিলাম একটু দাঁড়ালে হয়তো বৃষ্টি কমতে পারে, বাট বৃষ্টি কমছে না, কারণ সাগরের নিম্নচাপ, এর জন্য ননস্টপ বৃষ্টি পড়তেই থাকবে। কি আর করার, বৃষ্টি যেহেতু কমে না, এই বৃষ্টির মধ্যে বের হয়ে গেছি। ওই মায়ের কাছে আমাদের যেভাবে হোক আজকে পৌঁছাতে হবে। কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছিল, একদিকে বৃষ্টি আরেকদিকে বাইক প্রবলেম করছে, কি একটা অবস্থা। এরপরে চলে আসে রুবেল ভাই। এই রুবেল ভাইয়ের কারণে আমরা ওই অসহায় মায়ের কাছে পৌঁছাতে পেরেছি। রুবেল ভাই বললো যে আসছেন যেহেতু আপনাদের সাথে কয়েকটা ছবি তুলে রাখি। এদিকে আরো কিছু ভাই ব্রাদার চলে আসে, অটো থামিয়ে দেন, ওদেরকেও সময় দেই। কি বলবো গাইস, আপনাদের ভাই, আপনাদের জীবন, আপনারা এত ভালোবাসেন। আমার স্ট্রং একটা ফ্যান পেজ শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা এভাবেই ভালোবাসা যান। যাই হোক গাইস, এখানে আর দেরি না করি, চালু করে বের হয়ে যায়, কারণ বিকাল গড়িয়ে সন্ধ্যার দিকে চলে যাচ্ছে। তো গাইস, দীর্ঘ 2 ঘন্টা বৃষ্টিতে ভিজে ড্রাইভ করতে করতে চলে আসলাম সেই মায়ের কাছে। কি বলবো গাইস, উনিও কিডনি রোগে আক্রান্ত, ওনার মেয়েও কিডনি রোগে আক্রান্ত। তারা ঠিক মতো কাজ কাম করতে পারে না। এক কথায় তাদের বাসায় পুরুষ মানুষ নেই। তারা কিভাবে যে সংসার চালাচ্ছে তারাই জানে এবং উপরওয়ালা জানে। কি বলবো গাইস, মানুষ কতটা স্বার্থপর হলে এই কাজটা করতে পারে। সে একটা রোগে আক্রান্ত দেখে তার স্বামীও চলে যায়। আজকে মূলত আমি আসছি 1 মাস আগে বাচ্চাদের ছবি নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম যে এই ছবি থেকে যত টাকা ইনকাম আসবে সেই টাকা একজন অসহায় মানুষকে দান করব। বাট যেই টাকা আসছে মাত্র 1000 টাকা। এই সামান্য 1000 টাকা কি আর দেওয়া যায়? এর জন্য আমি যোগাযোগ করি এক প্রবাসী ভাইয়ের সাথে। আমি মন থেকে ধন্যবাদ জানাই প্রবাসী প্রীতোষ চন্দ্র ভাইকে, যার জন্য এই কাজটা করতে পেরেছি। উনি মূলত আমাদের পুরো টাকা দিয়ে হেল্প করে। উনি না থাকলে আসলে এই মানুষটার পাশে দাঁড়াইতে পারতাম না। আলহামদুলিল্লাহ গাইস, ওনাকে টাকা দেওয়ার পর এই মাটা যে খুশি হয়েছে এটা বলার মতো ভাষা নেই। আসলে গাইস, উনি এই টাকাটা রিজার্ভ করে, কারণ ওনাদের অবস্থা এতটাই করুন, এতটাই খারাপ যে যে কেউ দেখলেই বলবে উনি নিবে। এইখানে মা মেয়ে দুইজনই কিডনি রোগে আক্রান্ত, তারা ভারী কোনো কাজ করতে পারে না। আসলে গাইস, টাকা পয়সা কিছুই না, মানুষের দোয়াটাই হলো আসল। আমাদের ফেসবুকের ইনকাম একদম কমে গেছে, না হলে আমার কাছে টাকা থাকলে আমি নিজে অনেক টাকা দিয়ে আসতাম। আর গাইস, যারা প্রবাসী ভাই আছেন দেশ এবং দেশের বাইরে, আপনারা যারা মানবতার কাজের সাথে যুক্ত হতে চান, যুক্ত হয়ে যেতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে। যাই হোক, সবাই ভালো থাকবেন।